আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো স্পন্সর হিসাবে থাকছে বায়োনিক ঢাকা মডেল হসপিটাল ও ডক্টর এস.আর. ফারুক। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। তার পূর্বে শুনব পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا صدق الله العظيم। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে রয়েছেন আরো একজন বিজ্ঞ আলোচক, তরুণ আলোচক হযরত মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। সেটি হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য। এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানাবো হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার হাফিজাহুল্লাহ আপনাকে। জি শায়েখ, আপনি আমাদেরকে বলবেন যে এই রাতে আমরা কি কি আমল করতে পারি বা এই রাতের কি কি গুরুত্ব আছে। বিদগ্ধ উপস্থাপক আপনাকে মোবারকবাদ। একটি চমৎকার বিষয়ের অবতারণা করেছেন, লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তিনি বলেছেন যে এই পৃথিবীতে রব্বুল আলামিন বান্দাকে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য, আর সে ইবাদত হবে এত বরকতপূর্ণ, রহমতপূর্ণ যে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো লাইলাতুল কদর। এক রাত্রে সে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সে সওয়াবটুকুন দিয়ে দিবেন বলে কোরআনুল কারীমে সে কথা উল্লেখ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতে বানি ইসরাইল, হযরত মুসা নবীর উম্মতের যে তাদের হায়াত ছিল প্রায় ৭০০ বছর, কেউ ছিলেন ৫০০ বছর বেঁচে থাকতেন, এক একজন ২০০-৩০০ বছর জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া রব্বাল আলামিন, আমার উম্মতের বয়স হবে মাত্র ৬০ থেকে ৭০ বছর। তাদের এই অল্প সময়ে তারা শ্রেষ্ঠ উম্মত কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন
এই নবী করিম সাল্লা সাল্লামের এই প্রশ্নের জবাবে তিনি বললেন, ওগো হাবিব আমার, আপনার উম্মত হবে সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত, কিন্তু তাদের হায়াত হবে কম, মাত্র 60 থেকে 70 বছর হায়াত। কিন্তু তারা শ্রেষ্ঠ হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দান করলেন যে আপনার উম্মত যদি একটি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে সে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সোয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের বিনিময়ে তাকে সেই সোয়াব দান করবে। আজকে এই যে 27শে রজনী বা আমরা রমাদানুল কারিমের এই বেজর সংখ্যার এই রাতে উপস্থিত হয়েছি, যদি কেউ সঠিকভাবে ইবাদত করতে পারে আর সেই রাত্রেই হয়ে যায় লাইলাতুল কদর, তাহলে এক রাত্রে যদি কেউ সুবহানাল্লাহ পড়ে একবার, তাহলে লাইলাতুল কদরের বরকত এত বেশি, 83 বছর 4 মাস একটানা সুবহানাল্লাহ পড়লে যে সোয়াব হতো, একবার ওই রাত্রে সুবহানাল্লাহ পড়লে এর চেয়ে বেশি সোয়াব আল্লাহ পাক কিন্তু দান করে। ধন্যবাদ প্রিয় শায়েখ আপনাকে। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন, আমাদের এই সমাজে আমরা দেখি যে 26শে রমজান রাতে সবাই একসাথে মসজিদে গিয়ে ইবাদত করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? রমাদানকে রমাদান এই কারণে নামকরণ করা হয়েছে, ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমাদু যুনুব ইলা হারফিহা বিল আমালিস সালিহা। রমাদানকে রমাদান এই কারণে নামকরণ করা হয়েছে, রমাদান গুনাহগুলোকে জ্বালিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, যেমনি কাঠ কোনো বস্তুকে জ্বালিয়ে ফেলে। এই বরকতময় মাসটি যখন আসে, বান্দা যখন 60টি দিন রোজা রাখে, রোজা রেখে ইফতারের সময় যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার সেই চাওয়া ফিরিয়ে দেন না। নাসাই শরীফের বর্ণনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিস-সাইমি ইনদা ইফতারিহি দাওয়াতুম মুস্তাজাবা। রোজাদারের জন্য দোয়া কবুল হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইফতারের সময়। তারপর রোজাদার যখন তার সামনের খাবার খায়, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, ইযা উকিলা ইনদাহু তুআম সাব্বাহাত মাফাসিলুহু। রোজাদার যখন তার সামনের খাবার খায় তখন তার দেহের জোড়াগুলো তাসবিহ পড়তে থাকে। এই মুবারকময় মাসটি আসে আমাদেরকে কিছু মেসেজ দিয়ে যায়। শুধু তাই নয়, এই মুবারকময় মাসের একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতেন। শুধু তাই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা রমাদান জুড়ে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, রাত জেগে জেগে ইবাদত করতেন। আমরা বুখারীর হাদিসে পাই, কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মির রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। প্রত্যেক রাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিল আমিন সাক্ষাৎ করতেন এবং তারা দুজনে কোরআন চর্চায় আত্মনিয়োগ করতেন। যখন শেষ দশক চলে আসতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলের মাত্রা আরো বাড়িয়ে দিতেন। আর বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতেন। লাইলাতুল কদর এটি তো হচ্ছে এমন রাত, কোরআন নাজিলের রাত, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন। আর এই রাতকেই কেন্দ্র করে রমাদানের নামকরণ করা হয়েছে শাহরু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের মাস, মাহে রমাদান। তাই আমরা আমাদের করণীয় হচ্ছে লাইলাতুল কদর, বিশেষ করে শেষ দশকে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, শেষ দশকে আমরা বিজয় রাতগুলোতে আমরা রাত জেগে জেগে ইবাদত করব, কোরআনের সাথে একটি নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। শুধু তাই নয়, এইভাবে নিবিড় সম্পর্ক গড়ে তুলব যে কিছু সূরা আমরা ওই রাতগুলোতে পড়তে পারি, বিশেষ করে সূরাতুল ইয়াসিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। প্রত্যেকটি বস্তুর হৃদয় রয়েছে, কিন্তু কোরআনের হৃদয় হচ্ছে সূরাতুল ইয়াসিন। যে মান করা ইয়াসিন ফি ইয়াউমিন আও লাইলাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি গুফিরা লাহু, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনে কিংবা রাতে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এমনি ভাবে আমরা যারা অভাবগ্রস্ত আছি, আমরা সূরাতুল ওয়াকিয়া পড়তে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, অভাব অনটন তাকে কোনোদিন স্পর্শ করবে না। শুধু তাই নয়, আমরা বিশেষ করে সূরাতুল কাহাফ পড়তে পারি। যে এই সূরাতুল কাহাফ যদি সম্পূর্ণটাও না পড়তে পারি, আমরা প্রথম 10টি আয়াত পড়তে পারি, তাও যদি সক্ষম হয়, মুখস্থ করার সক্ষম হয়, তাহলে আমরা এগুলো মুখস্থ করে নিতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। এইভাবে আমরা যদি কোরআনের সাথে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারি, এই কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। সেদিন কোরআন বলবে, মানাতুন নাউম বিল্লাইল,
আমি তোমাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি। আল্লাহর কাছে এইভাবে সুপারিশ করবে, বান্দা যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোরআন তার জন্য সুপারিশ করতে থাকবে। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের আপনাকে। আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে পুরো রমজান মাসেই আমরা ইবাদত করব, পুরো রমজান মাস জুড়েই আমরা কোরআন তেলাওয়াত এবং নফল ইবাদতগুলো করব। আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার হাফিজাহুল্লাহ আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন এই রাতে আমরা কি কি আমল করতে পারি? বিদগ্ধ উপস্থাপক, আপনাকে মোবারকবাদ যে মাহে রমাদানুল করিমের সর্বশ্রেষ্ঠ রজনী হয়তো আজ চলছে। এই রজনীতে আমরা কি ইবাদত করব? এই রাতে আমরা কোরআনুল করিমের তেলাওয়াত করতে পারি। আমরা বিশেষ করে এই রাতে নফল নামাজ পড়তে পারি। লাইলাতুল কদরের জন্য বিশেষ নফল নামাজ পড়তে পারি। যে যত রাকাত পারে সম্ভব, কেউ পারে 12 রাকাত, কেউ 24 রাকাত, কেউ 100 রাকাত, কেউ সারা রাত ইবাদতেই থাকতে পারে নফল নামাজে। আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে যে জীবনে একবার হলেও যেন কেউ পড়ে। হ্যাঁ, আমরা এই যে মাহে রমাদানুল করিমের সর্বশ্রেষ্ঠ রজনীতে হয়তো আজকে আমরা উপস্থিত হয়েছি। এই রজনীতে আমরা সালাতুত তাসবিহ নামাজটুকুন পড়তে পারি। হয়তো আল্লাহ এর বদৌলতে আমাদের জিন্দেগির গুনাহগুলো হয়তো আল্লাহ মাফ করে দিবেন। এবং আমরা এই রজনীতে বিশেষ করে আমরা আল্লাহর জিকির করতে পারি। কারণ একবার সুবহানাল্লাহ বললে 83 বছর 4 মাস সুবহানাল্লাহ বলার সওয়াব পেয়ে যাব। এবং আলহামদুলিল্লাহ একবার পড়লে 83 বছর 4 মাস একটানা পড়লে যে সওয়াব হবে সে সওয়াব কিন্তু আমরা পেয়ে যাব। আসমান এবং জমিনের মাঝখানে যতটুকুন ফাঁকা জায়গা কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, অন্য মাসে আল্লাহ পাক পুরা খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই যে আজকের এই রজনীতে কেউ যদি পড়ে তার সওয়াব অগণিত, অসংখ্য। এমনিতে মাহে রমজানে এক একটা কাজে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন, কিন্তু লাইলাতুল কদরে আল্লাহ পাক 83 বছর 4 মাস কেউ যদি একটানা কেউ এই ইবাদত করে সেই সওয়াবটুকুন কিন্তু আল্লাহ পাক দান করে দেবেন। এই জন্য আজকের এই মাহে রমাদানুল করিম আমরা জিকির করতে পারি, আমরা মিলাদ শরীফ পড়তে পারি, আমরা দরুদ শরীফ পড়তে পারি, আমরা কবর জিয়ারত করতে পারি, আমরা মানুষকে এই রাতে খাবার খাওয়াতে পারি, আমরা এই রাতে আল্লাহ পাকের কাছে বেশি বেশি প্রিয় হওয়ার জন্য আমরা দান সাদকা করতে পারি। এই রাতে আমরা অন্যের উপকার করতে পারি। মাহে রমাদানুল করিমের এই সর্বশ্রেষ্ঠ এই রজনীতে আমরা মসজিদে অবস্থান করতে পারি। আজকে দেখা যায় অনেক যুবকরা, ইয়াংস্টার যারা আমরা যাদেরকে ইয়াং বলি, হ্যাঁ, জেনজি যারা সবচেয়ে শক্তিশালী এখন, আসলে তারা এই রজনীতে দেখা যায় তারা পুরা এলাকাতে ঘোরাঘুরি করে, তারা আতশবাজি করে, তারা বিভিন্ন আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করছি, এই রাত্র আনন্দ করার দিন নয়, এই রাত্র আনন্দ করার রাত নয়, এই রাত্রে আমল করার রাত। কেউ রিকশায় করে, কেউ অটোতে করে, অথবা কেউ বিভিন্ন ট্রাকে করে, তারা বিভিন্ন গান বাধ্য করে করে পুরা শহরে শহরে গ্রামে গ্রামে ঘোরাঘুরি করে। এগুলো সম্পূর্ণ এই রাত্রে নিষিদ্ধ, কারণ এই রাত হচ্ছে আমলের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ দশকে তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন, তিনি খোঁজার জন্য হন্য হয়ে খুঁজতেন। তিনি হাদিসে পাকে বলেছেন ওয়াহাদ্দা মিজারহু, তিনি কোমর বেঁধে নেমে যেতেন। তার মানে আমাদের কতটুকু নামা প্রয়োজন। আমরা আসলে এই লাইলাতুল কদরে আমল করতে চাই না। বিশেষ করে এই রজনীতে আমরা আমলের ফাঁকে ফাঁকে অন্যকে খাবার খাওয়ায়, কবর জিয়ারতে যায়, সবচেয়ে বড় আমল হবে। মা বাবা যাদের নাই তারা মা বাবার কবরের পাশে গিয়ে একবার আলহামদু 3 বার কুল হু আল্লাহ কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যদি ইয়া রহমান বলে ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তার বাবা মার গুনাহগুলোও মাফ করে দিবে। এজন্য এই মাহে রমাদানুল করিমের সর্বশ্রেষ্ঠ এই লাইলাতুল কদরের রজনীতে সময় নষ্ট না করে আমরা যদি ইবাদতে কাটিয়ে দিই, কোরআনের তেলাওয়াত করে কাটিয়ে দিই, আমরা সালামে কালামে থাকি, আমরা নতুন জামা পরে আতর সোহাগ লাগিয়ে আমরা যদি মসজিদে অবস্থান করি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কবুল করবেন। তার ফেরেশতারা আমাদেরকে আমলকারী ইবাদতকারী হিসাবে তারা কিন্তু লিপিবদ্ধ করবেন। এজন্য এই রজনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতগুলো করার আমি জোর তাগিদ দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ফিরে যাচ্ছি হযরত মাওলানা আব্দুল্লাহ আল জুবায়ের আপনার কাছে। আপনি আমাদেরকে বলবেন এই যে লাইলাতুল কদর আমরা কিভাবে খুঁজতে পারি, এই যে বেজোর রাতগুলোতে আমরা যে খুঁজব, তো এক্ষেত্রে আমরা কতটুকু আমল করব? অনেক সময় আমরা দেখি যে
যে 20 রমজান রাতে তথা 21 যে কদর, এই রাতগুলোতে আমরা 4 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ি, আর 26 কদর রাতে আমরা সারা রাত জেগে থাকি। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে বিশেষ করে শেষ দশকের যে বিজোর রাতগুলো রয়েছে, প্রত্যেক বিজোর রাতে বেশি করে রাত জাগা, বেশি করে আমল করা, বিশেষ করে আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে দু চোখের পানি ছেড়ে দিয়ে নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই লোক আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করা তেমনিভাবে অসম্ভব, হাত্তা ইয়াউদাল লাবানু ফিত তরঈ, যেমনিভাবে দহন করা দুধ উলানের মধ্যে ফিরে আসা অসম্ভব। তাই আমরা আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত করে আমাদের মনের যে নেক ইচ্ছা আছে সেই ইচ্ছা আমরা চাইতে পারি, আমাদের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো ক্ষমা আমরা রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধনভাণ্ডার তো এতটাই বড়, হাদিসে কুদসিতে এসেছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, যদি তোমাদের পূর্বের পরের সমস্ত জিন ইনসান এক ময়দানে একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আমি যদি তাদের সকল চাওয়া পূরণ করে দেই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তাহলে আমার ধনভাণ্ডার থেকে ততটুকুই কমবে, ইল্লা কামা ইয়ানকুসুল মিকয়াতু ইদা উদখিলাল বাহার, সমুদ্রে মহাসমুদ্রে একটি সুই ডুবিয়ে তুলে আনলে তাতে সমুদ্রের পানি যতটুকু কমে, অর্থাৎ সমুদ্রের পানি যেমনিভাবে একটি সুই কিছুই কমাতে পারে না, ঠিক তেমনিভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার বান্দাদের সকল মনের চাওয়া পূরণ করে দেন, ঠিক তেমনিভাবে তার ধনভাণ্ডার থেকে কিছুই কমবে না। আপনার কথায় আমরা বুঝতে পেরেছি যে এই রাতে আমরা যা চাইবো আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দিয়ে দিবেন। বিশেষ করে এই রাত্রে এই কথাগুলো স্মরণ করা, যে হতে পারে এই রমাদান আমার জীবনের শেষ রমাদান, হতে পারে এই লাইলাতুল কদর আমার জীবনের শেষ লাইলাতুল কদর, এই কথাকে চিন্তা করে আমরা আল্লাহর কাছে তওবা প্রার্থনা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, বেশি করে আমরা নেক আমল করার চেষ্টা করব। বিশেষ করে আমরা এই রাতগুলোর মধ্যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। অনেক সময় আমরা দেখি এই রাতগুলোতে আমরা নাচ গান বিভিন্ন কিছু করে থাকি, এগুলো না করলে বারাকাপূর্ণ যে কাজগুলো রয়েছে, বিভিন্ন মাহফিলের আয়োজন করতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর দিকে আমরা যদি তাকাই, তাহলে সেই জীবনীতে আমরা দেখতে পাই, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া মিষ্টান্ন পছন্দ করতেন। তা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের যে কাজগুলো রয়েছে, সেই সুন্নাহগুলো রয়েছে, সেই সুন্নাহগুলোকে আমরা সেই রাতে আঁকড়ে ধরতে পারি। জি মোহতারাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতন আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য, এই রাতে আম্মাজান আয়েশা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে বেশি একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। প্রিয় দর্শক, আমরা এই জাতীয় বিভিন্ন দোয়া করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর কাছে মাফ চাইতে পারি। প্রতিদিন এই সময় আবার আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি নাশিদ শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম
বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু